বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান, উনি একজন গুণী শিল্পী। বাংলাদেশের আনাচে সবাই ওনাকে চিনে। উনি একটা পালা গানে একটি প্রশ্নের একটি উত্তর দিতে গিয়ে হয়তোবা এটা সামাজিকভাবে খারাপ দেখা যায়। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মামলার পরে। মামলা হয়েছে বাংলাদেশের আইন অনুযায়ী ওনার যে শাস্তি হবে এটা অবশ্যই সবাই আমরা বুঝি। আইন অনুযায়ী যে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবিধানে এরকম কোনো আইন নেই যে কোনো আসামি জামিন চাইতে পারবে না বা তাকে জামিন দেওয়া হবে না। কিন্তু একটি মহল ওনাকে জামিন দিলে এই দেশে অনেক কিছু হয়ে যাবে হুমকি দিতেছে। তাহলে কি তারা সংবিধানের উপরে বসবাস করে কিনা, এটা আমার প্রশ্ন সাংবাদিক ভাইদের কাছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি আমরা বসবাস করি, ওনার বিচার যেটা হবার আইন অনুযায়ী হবে এবং সেটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও কামনা করি। কিন্তু ওনাকে জামিন দিতে হবে। জামিন না হলে আমরা সামাজিকভাবে আইনের ভিতরে থেকে আমাদের যে অধিকার, নাগরিক অধিকার, আমরা ওটার ভিতরে থেকে যতটুকু সম্ভব আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা বিচার চাই। আমাদের বাইরে মানববন্ধন হওয়ার কথা ছিল, এখানে কেন? সেখানে আমাদের পারমিশনের একটু জটিলতা ছিল, আমরা বুঝতে পারি নাই। আমাদের পারমিশনটা আমরা নিতে পারি নাই। ডিসি মহোদয়ের কাছে যে দরখাস্তটা আমরা পৌঁছাইতে পারি নাই। শোনা যাচ্ছে যে আপনারা ভয়ে নাকি মাঠে আসছেন, ওখানে মারামারি হতে পারে। না, ভয় হইতেও পারে, কারণ আমরা তো আর জঙ্গলি না, আমরা তো তৌহিদি জনতা না। তৌহিদি জনতার ব্যানারে উগ্রবাদী সন্ত্রাসী না, আমরা সাধারণ বাউল বা বাউলের ভক্ত। সেই হিসেবে আমরা নীরবতা পালন করতে চাই। না, আমি তো আগেই বলছি আইন অনুযায়ী যেটা বিচার হওয়ার এটা অবশ্যই আমি কাম্য করি। আইনের বাইরে ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন? না, ব্যক্তিগতভাবে আমার কোনো মতামত নাই। আমি এত ঊর্ধ্বের মানুষ না। চিন্তাবিদ, ভাষাবিদ, সাহিত্যিক, কবি অথবা মাওলানা আমি কোনো কিছু না। আমি সাধারণ একজন নাগরিক, গানকে ভালোবাসি। আবুল সরকার মহোদয় উনি আমার পীর, আমার মুর্শিদ, আমি ওনার দরবারের খলিফা। যদি আইন অনুযায়ী যদি কোনো ওনাকে গ্রেফতার করা হয় তাহলে কেন মানববন্ধন করছেন? মানববন্ধন কৃষ্টি কালচার, যে কোনো ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক সংগঠন সবাই মানববন্ধন করে বলতেই পারে মুক্তি চাই, আরেক দল বলবে তার ফাঁসি চাই। কিন্তু যে আইনে 295 ধারা, আমি যতটুকু ফেসবুকে পাইছি, আপনাদের ফেসবুকে উকিল বলছে ওনার বিরোধী উকিল 295 ধারা বেলেবল সেকশন দাঁড়াইলে জামিন হয়ে যায়। কিন্তু কোনো গোষ্ঠীর কারণে ম্যাজিস্ট্রেট জামিন দিতে ভয় পেয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ